হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম শীতের খুবই সহজলভ্য একটি সবজি বাঁধাকপির পাকোড়া। রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি বাঁধাকপিগুলোকে ধুয়ে সুন্দর করে নিলাম। এখানে একটু লবণ দিয়ে ভালো করে এগুলোকে এভাবে কচলিয়ে মেখে নিব। লবণ দেওয়ার পরে বাঁধাকপিটা ঠিক এইরকম হয়ে যাবে। হাত দিয়ে কিছুক্ষণ কচলানোর পরে বাঁধাকপিটা এমনটাই হয়ে যাবে। এবার এখানে আমরা একে একে হলুদ গুঁড়ো দিয়ে দিব। তারপর একটু আমরা যেহেতু এটা আজকে নিরামিষ করছি, তার জন্য আমরা এখানে একটু জিরা অ্যাড করে দিব, জিরা গুঁড়ো অ্যাড করে দিব। তারপর এখানে একটু আদা পেস্ট অ্যাড করে দিব, সাথে একটু আমরা ধনিয়া পাতা আর কিছু কাঁচামরিচ এখানে আমরা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা প্রথমে এটাকে হালকা করে একটু ম্যাশ করে নেব, একটু ভালো করে মেখে নিব। তারপরে আমরা অন্যান্য উপকরণগুলো দেব। এরপর আমরা এখানে চালের গুঁড়ো দেব, সাথে একটু আমি ময়দা অ্যাড করেছি। চালের গুঁড়োটা একটু বেশি আলগা হয়েছিল, তো তার জন্য আমি একটু করে এটার সাথে ময়দাও অ্যাড করে নেব। আমি এখন এখানে চালের গুঁড়োটা দিলাম, পুরোটাই কিন্তু আমার লেগেছিল চালের গুঁড়া। ভিডিও দেখানো এই চালের গুঁড়ো ময়দা দিয়ে অ্যাড করার পরে মাখার পরে এটা এমন একটা হলো। আমাদের পেস্টটা ঠিক এমনই হবে। এবার আমি এটা হারিয়ে একটু তেল দিয়ে, তেলটাকে কিন্তু খুব ভালো করেই গরম করতে হবে, না হয় কিন্তু বড়াটা ভালো করে উঠবে না। খুব ভালো করে আমাদের তেলটা গরম করতে হবে। গরম করার পরে আমরা একে একে এখানে যখন তেলটা থেকে ভালো মতো ধোয়া উঠবে, তখনই আমরা পাকোড়াগুলোকে হাত দিয়ে শেপ করে নেব। ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি, এটা নেওয়ার পরে গোল করে, এই যে সুন্দর মতো গোল করে শেপ করে নিলাম। নেওয়ার পরে আমরা এখন এটা খুব সাবধানে একটা একটা করে দিয়ে দিব। আমাদের খেয়াল রাখতে হবে এই সময় যাতে গ্যাসের আঁচটা যাতে একটু অল্প পরিমাণ থাকে, মানে একটু অল্প থাকে, যাতে করে দেওয়ার সাথে সাথে যাতে প্রথমেই লাল হয়ে না যায়। যেহেতু এটা মুচমুচে হবে খেতে, তার জন্য আমাদের এটাকে গ্যাসের আঁচটা খুব অল্প রাখতে হবে। অল্প আছে এটা আমাদের ফ্রাই করতে হবে আর কি, ভাজতে হবে। এরপর দেখেন আমরা দেওয়ার পরে আমি গ্যাসের ইয়েটা যেহেতু অল্প আছে রেখেছি, আস্তে একটু হতে সময় লাগবে, কিন্তু খেতে খুবই মজা বা মুচমুচে ভাবটাই লাগবে। তারপর আমরা এভাবে উঠিয়ে নিলাম একটা একটা করে, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমরা এটা ভেজে নেব। খেয়াল রাখতে হবে গ্যাসের ভলিউমটা যাতে খুব বেশি না হয়, তাহলে কিন্তু এগুলো প্রথমেই লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা মুচমুচ হবে না, কেমন একটা যেন নরম হবে, যেটা খেতে মানে ভালো লাগবে অতটা না। এইভাবে আমরা বাদামি করে এটাকে ভেজে নিলাম। আমি এরপর আর একটা বসিয়েছিলাম, তারপর ওগুলো এভাবে আস্তে নিয়ে নিলাম, একটা একটা করে উল্টিয়ে পাল্টিয়ে আমরা এটাকে ভালো করে অল্প আঁচে রান্না করে নেব। এটা খুবই সহজ, যারা নিরামিষ খান তাদের জন্য খুবই উপকারী, এবং খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজেই অল্প সময়ের মধ্যে এটা আমরা বাসায় যে কোনো মুহূর্তে এটাকে আমরা এই ভাতের সাথে কিংবা সন্ধ্যার নাস্তা হিসেবেও আমরা টমেটো সস দিয়ে খেতে পারবো। এগুলো ভাজা হয়ে যাচ্ছে। এভাবে ভাজা হয়ে গেলে একটু লাল হয়ে আসলে, যাতে বেশি লাল না হয় দেখে খেয়াল রাখতে হবে, এরকম হলেই আমরা এটাকে আস্তে আস্তে আবার তুলে ফেলব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা কালার এসেছে। এভাবে আস্তে আস্তে আমরা সবগুলো পাকোড়ায় তুলে ফেলব। দেখুন পাকোড়াগুলো আবার কেমনটা একটু লোভনীয়, যেমন দেখতে সুন্দর হয়েছিল পাকোড়াগুলো, তেমনই খেতেও সুস্বাদু হয়েছিল।